গরিবদের একটা গায়ের গন্ধ আছে, এটা যে কেউ বুঝে ফেলে। নিপা, এটা কোনো কথা? জামাই আসছে, মামুনি আমার ভাগ্নি আসছে, তুই আমার বোন আছিস ঠিক আছে, তুই তো কোনো বিষয় না। এরা আসছে একটা ফোন দিবি না, বাজার করতাম, ভালো মন্দ খাওয়াতাম, এগুলো হইল। ভাইয়া সমস্যা নাই তো, চোখের সামনে যা আছে দুপুরে খাবার হিসেবে ঠিকই আছে। আর তাছাড়া আমি এগুলো খেতে পছন্দ করি। তোমার চাকরি কেমন চলতেছে? যেভাবে ভালো চলতেছে। তুমি কি অফিস থেকে ছুটি নিয়ে এসছো? হ্যাঁ ভাবি, আমি ছুটি নিতে বলছি, এখানে আসবো তো এই জন্য। খাও না, শুরু করো। মুরগি নাই। আম্মা এখন তো মুরগি নাই, তুমি করলা দিয়ে খেয়ে নাও। তুমি জানো না করলা ভাজি খাই না, মুরগি ছাড়া তো খাই না। আবার মুরগি আমি তোমার পরে করে দিতেছি, এখন এটা দিয়ে খাও। আমার তো পিতা। কি আবার আমার ফরিজ মুরগি গরু মাংস ভরা, একটা মুরগি রান্না করতে পারলে না, বুঝতে আসছে। মামুনি, করলা দিয়ে খাওয়ার অভ্যাস করো। তোমাদের যে অবস্থা, 2 দিন পরে তো করলাও জুটবো না। মানে দেশের পরিস্থিতির কথা কইলাম আর কি। অভ্যাস করো, হ্যাঁ অভ্যাস করো। আরে ভাগ্নিটা না খাই চলে গেল। শোনো, পোলাপানকে ছোটবেলা থেকে অভ্যাস করাতে হয়, যা শিখাবে তাই শিখবো ছোটবেলা থেকে, বুঝছো? আমার হচ্ছে যত ঝামেলা, সবকিছু আমার ঘাড়ের উপর এসে পড়ে। খাওয়াইছে ওরা? খাইতে তো চাইতেছিল না, মাছ দিয়ে পরে জোর করে খাওয়াইছি। শোনো না, তোমার যে চাকরি নাই ভাবি মনে বুঝে ফেলছে। বুঝে তো ফেলবেই, এটা তো রকেট সায়েন্স না, বোঝাটাই স্বাভাবিক। তুমি যখন কোনো বিপদে থাকবা, তুমি যদি গরিব হও, যতই লুকাইতে চাও প্রকাশ হবেই। গরিবদের একটা গায়ের গন্ধ আছে, এটা যে কেউ বুঝে ফেলে। খারাপ লাগতেছে, মনে হইতেছে এখানে আসাটা ঠিক হয় না। কী বা করতাম, বছরের পর বছর যে বাসায় থাকলাম, 6টা মাসের ভাড়া বাকি ছিল দেখে আমাদেরকে বের করে দিল, একটা ফার্নিচারের নিচে নামাতে দিল। তুমি ভেঙে পড়লে কোথায় যাবে? না, ভেঙে পড়ি নেই, কিন্তু খারাপ লাগে। আমার কারণে আমার স্ত্রী, আমার সন্তান আজকে বিপদে। তুমি এইভাবে কেন বলতেছো? তুমি তো ইচ্ছে করে চাকরিটা ছাড়ো না, নতুন ম্যানেজমেন্ট আসছে, তারা ভাবছে তোমাকে রাখবে না, বাদ দিয়ে দিছে। প্রাইভেট চাকরিতে এগুলো তো হয়। তাই বলে এভাবে? জানো নিপা, আমি কোনোদিন কারো ক্ষতি করি নাই। আমার পজিশনে এই কোম্পানিতে আগে যারা চাকরি করছে, তারা টাকা সরাইছে, চুরি করছে, আমি কোনোদিন চুরি করি নাই। আমি সবসময় চাইছি আমার স্ত্রী সন্তান হালাল টাকায় থাকুক, হারাম না খাক। কিন্তু দেখো, আজকে আমি পথের ফকির। এতে তো আমার কোনো কষ্ট নাই। অন্যরা দুর্নীতি করছে, ঘুষ খাইছে, হারাম খাওয়াইছে ফ্যামিলিকে, কিন্তু আমার জামাই আমাকে, আমার বাচ্চাকে সবসময় হালাল টাকার উপার্জন খাওয়াইছে। আমি তো খুশি। কষ্ট তো শুধু একটাই, স্কুলের ফি দিতে পারলাম না বলে স্কুল থেকে মেয়েটার নামটা কেটে দিচ্ছে। থাকা খাওয়ারই ঠিক নাই আমার স্কুল। একটা কাজ করো, ওকে কয়েক মাস বাসায় পড়াও, ওর একটা ব্যবস্থা হইলে নতুন করে শুরু করা যাবে।